আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম, কারণ আজকে আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম আসলে সেটা পূরণ করতে পারিনি। তো যাই হোক, আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ভিডিওটির সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন। তবে এটা ঠিক, আমি অত সুন্দর করে ভিডিও তৈরি করা বা এডিটিং পারি না, কিন্তু তবু চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি কিনা ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে গুছিয়ে মানিয়ে নেবেন, কারণ আমি তো ফার্স্ট টাইম এরকম ভিডিও তৈরি করতেছি, আস্তে আস্তে হয়ে যাবে। দেখেন সুন্দর একটা দৃশ্য, নৌকা করে গরু পারাপার করতেছে। বাসা থেকে যখন বের হয়েছি তখনও জানি না যে আমরা আজকে এখানে যাব। আর আমরা কিন্তু মূলত গিয়েছিলাম কিশোরগঞ্জের নিকলি হাওরে। তো হাওর থেকে অষ্টগ্রাম থেকে মিঠাইমন এসব ঘোরার চিন্তা ভাবনা ছিল, কিন্তু কোনোটাই হয়ে ওঠেনি। আর কেন হয়ে ওঠেনি সেটা তো অবশ্যই আপনাদের জানাবো। আর বাসা থেকে বের হয়ে সোজা চলে গিয়েছি কাপাসিয়া রোড দিয়ে। আমরা কিন্তু আজকে কাপাসিয়া দিয়েই চলে যাচ্ছি কিশোরগঞ্জে। আর যেহেতু অনেক বেশি গরম পড়েছিল, এর জন্য রাস্তায় কয়েকবার থেমে থেমে কিন্তু আমরা অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি। এই যেমন ধরেন আনারস খাচ্ছিলাম, এরপর হচ্ছে আপনার কিছু দূর গিয়ে আবার পানি দিয়ে স্যালাইন দিয়ে খেয়েছি। আমার কাছে আজকের দিনটা একটু অন্যরকম লেগেছে, কারণ বিষয়টা পুরোটাই উল্টে গিয়েছে। যাবার সময় এত পরিমাণ রোদ ছিল আর আসার সময় তার সম্পূর্ণ উল্টে গিয়েছিল। যাই হোক, গরমের মধ্যে কিন্তু আনারস খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর একটু টক টক মিষ্টি মিষ্টি ছিল, বেশ ভালো লেগেছে। তো আপনারা যারা কিশোরগঞ্জে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন এই রাস্তার কথা। এখানে আসলে এতটাই শান্তি লাগে, মনে হচ্ছিল যে এইখানে যদি আমার বাড়িটা থাকতো তাহলে মনে হয় আমার খুব ভালো লাগতো। রাস্তার সাথে মানে যে ধানের জমি, এর ব্যবধান ছিল 1 থেকে 2 হাত। মনে হচ্ছিল যে ধান ক্ষেতের উপর দিয়ে রাস্তাটা গিয়েছে, এতটাই সুন্দর। আর একদম স্লো, মানে রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা। তো যাই হোক, সামনের দিকে এগোতে এগোতেই কিন্তু দেখতে পেলাম ভুট্টা ক্ষেত। আর এইদিকে কিন্তু ফসলাদি মনে হচ্ছে একটু বেশিই হয়। এর আগেও যদি একবার এসেছিলাম তখন হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে তার পানি ছাড়া তেমন কিছু থাকে না, শুধু দুই পাশে পানি আর পানি দেখেছি। আর এখন বুঝতে পারতেছি যে রাস্তার পাশে যে জমিগুলো আছে এই জমিতেই পানি জমে, আর এই পানিগুলো দেখতে না ভীষণ সুন্দর লাগে। আবার কিছু কিছু জমিতে আছে যে আপনার পাট লাগানো হয়, ওই পানির উপর পাটটা যে ভাসে মনে হয় যে অন্যরকম একটা দোল খায়। তো যাই হোক, মানে একদম কাছাকাছি মনে হয় চলে আসছিলাম এরকম একটা জায়গায়। যখন আসলাম ঠিক তখনই দেখতে পেলাম যে আপনার দুপাশে শুধু জাবা আর জাবা, আমরা জাবা বা খ্যার যেটাই বলি না কেন, ধানের খড় যেটা বলা হয়, এসব দেখে তো আমি ফার্স্ট টাইম আমার জীবনে এত জাবা বা খড় একত্র দেখতেছি। এর আগে কখনো এভাবে দেখা হয়নি। তো আমি না শুধু, আমার সাথে যেহেতু আপনার ভাইয়া গিয়েছিল সেও বলতেছে যে আমি আমার লাইফে এই প্রথম এত জাবা একত্র দেখতেছি। আমার কাছে মনে হচ্ছে জীবনের সব সুখ যেন এই মাঠে চলে আসছে। কি সুন্দর একটা দৃশ্য বলুন তো। ছোটবেলায় বইয়ে এরকম ছবি দেখতাম, মনে হতো যাহ কি সুন্দর গ্রাম। তবে আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার যে কি ভালো লাগতেছে। আসলে সত্যি কথা, আমার বিশ্বাস আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। এবং কিনা যারা কিনা নতুন আছেন, এখনও যাননি বা দেখেননি, আমার কাছে মনে হয় এই ভিডিওটি দেখার পর আপনাদেরও যাওয়ার লোভ হবে। মনে হবে সত্যি যদি গ্রামটা সামনাসামনি গিয়ে দেখতে পেতাম তাহলে কিন্তু ভীষণ ভালো লাগতো। দেখেন তো, সত্যি কথা, এরকম কি কখনো আগে দেখেছেন? আমি দেখিনি। হয়তো আপনারা যদি কাছে থাকেন বা এই সব গ্রামের আশেপাশে থেকে থাকেন তাহলে হয়তো বা দেখেছেন। আমি এর আগে সত্যি কখনো দেখিনি, তো ফার্স্ট টাইম দেখতেছি, আমার কাছে একদম অসাধারণ লাগতেছে। আর এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি ফেরিতে।
আসলে আমরা এই ফেরিতে যাবো। এই যে বাতাসে উড়াই নিতেছে, কি পরিমাণ বাতাস, প্রচুর পরিমাণ বাতাস, একদম বাতাসে উড়াই নিতেছে এরকম অবস্থা। যাই হোক, ফেরি কিন্তু একদম কাছে চলে আসছে। এইখান থেকে কিন্তু নৌকায় পারাপার হওয়া যায়। এই যে নৌকাগুলো, ওইখানে যে মাছ ধরতেছে, ফেরি কিন্তু অলরেডি চলে আসছে। অনেক বছর পর ফেরি পারাপার হলো, আগে পার হইতাম দেশে যেতে। আর ফেরি থেকে নামার পরে যে রাস্তাটা শুরু হয়েছে এটাই কিন্তু আপনার হচ্ছে নিকলি হাওর। এটা একদম হাওরের উপর দিয়ে রাস্তা। এখন হচ্ছে ধানের চাষ করা হচ্ছে, কিছুদিন পরে হচ্ছে এখানে পানি আর পানি থাকবে, দু চোখে কিছুই দেখা যাবে না, কোনো গ্রাম বলেন কিচ্ছু না, শুধু পানি। মনে হবে যে এর কোনো ঠিকানা নেই, ঠাঁই ঠিকানা কিচ্ছু নেই, এরকম একটা অবস্থা। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যখন পানিটা শুকিয়ে যাবে তখন যে এদিক দিয়ে একটা রাস্তা আছে, এটা আপনার কাছে কখনো মনেই হবে না। দেখেন তো তাকিয়ে, আশেপাশে কোনো গ্রাম দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। আমি যখন বর্ষাকালে আসছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল এটা সাগরের মতো, মানে এমন উত্তাল ঢেউ আর এমন গভীরতা, মনে হয় যে বাতাসে এক একটা ঢেউ, অনেক ভয় পেয়েছিলাম। তো যাই হোক, সেদিনকার ঘটনা আজকে আর না বলি। আজকে যেহেতু আমি একদম মানে শুকনোতে চলে আসছি, সেই জন্য আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি পানি দেখলে এমনিতে অনেক বেশি ভয় পাই, কারণ পানির ব্যাপারটা একটু ভিন্ন রকম। আর দেখেন এর সৌন্দর্যটাও কিন্তু অস্বাভাবিক, কারণ দুপাশে শুধু সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। তবে একটা বিষয় কি, আমি আসলে আসবো বলে আসা হয়নি, যখন ধানটা লাগানো হয়েছিল ঠিক তখন যদি আসতে পারতাম তাহলে এই সৌন্দর্য হয়তো ফোনে তুলে ধরতে পারতাম না, কিন্তু আমি নিজে অনুভূতি করতে পারতাম, বা আমার নিজের অনেক ভালো লাগতো। তো যাই হোক, নেক্সট টাইমে আর ভুল করবো না, অবশ্যই চলে আসব। আর আপনারা যারা যারা আসেননি তারা কিন্তু অবশ্যই চলে আসবেন। মাঝখানে গরু গরু আর গরু, বৃষ্টি নামবো যে কোনো সময়, অনেক সুন্দর। অষ্টগ্রাম যাওয়ার আগে দুটো ফেরিঘাট পড়লো, এটা হচ্ছে 2 নম্বর ফেরিঘাট। আমরা এখন এটাও পার হব। আকাশের অবস্থা কিন্তু অনেক খারাপ, বৃষ্টি ভাব। দেখেন সুন্দর একটা দৃশ্য, নৌকা করে গরু পারাপার করতেছে, অসাধারণ একটা দৃশ্য। কি দারুণ, তাই না? কিন্তু ফেরিতে থাকা অবস্থায় অলরেডি বৃষ্টি চলে আসছিল, যদিও আস্তে আস্তে করে একটু একটু করে উঠেছিলাম, আর উঠেও কোনো লাভ হয়নি, বৃষ্টি পড়তেছিল প্রচুর। তাই ভাবলাম এই সুযোগে একটু খাওয়া দাওয়া করে নিই, যেহেতু একদম বেলাটাও শেষের দিকে। আর হাঁসের মাংসটা কিন্তু ভীষণ মজা ছিল, আর পরিমাণেও কিন্তু বেশ দিয়েছিল, তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল। আর আমরা যেখানে খাওয়া দাওয়া করতেছিলাম ঠিক তার সামনে দিয়ে কিন্তু আব্দুল হামিদ রাষ্ট্রপতি, ওনার বাসা।
তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তবে একটু শান্তি পাইনি, কারণ প্রচুর বৃষ্টি পড়তেছিল। মানে একদম ঝিরঝির, আবার দেখা গেছে অনেক বেশি। এর জন্য রাগ করে আর করিই নাই, যে না ভিডিও আর করবোই না। দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কিন্তু প্রচুর পড়তেছে, আর আমরা কিন্তু একদম ভিজে গিয়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হচ্ছে বৃষ্টি পড়তেছিল, দেখেন আমার স্কার্ফ কিন্তু ভিজা ভিজা, বা আমরা কিন্তু পুরাটাই ভিজে গিয়েছিলাম। আকাশের পরিমাণ, মানে আকাশের পরিস্থিতি যে ওই দিন এতটাই খারাপ ছিল যে কি আর বলবো। যাই হোক, আসলে আফসোস করার কিছু নাই। বৃষ্টি হচ্ছে রহমতের জিনিস। আল্লাহ হয়তো মানে রহমত করেছে বিদায় বৃষ্টিটা হয়েছিল। কারণ যাবার সময় রাস্তা থেকে যখন আগুনের তাপের মতো মুখে আসতেছিল শরীরে, তখন আমার অনেক কষ্ট লাগতেছিল। মনে হচ্ছিল যে কেন যে আজকে বের হয়েছি। তবে বৃষ্টি হলে হয়তো বা আমি আমার মনের মতো করে ভিডিও করতে পারিনি, প্লাস ছবি তুলতে পারিনি। তবে আমার ভীষণ ভালো লেগেছে। আর সারা শরীর তো ভিজে একদম, মানে কি বলবো, পুরোটাই ভিজে গিয়েছিলাম। আস্তে আস্তে আবার বাতাসে বাতাসে শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে বেশ কিছু সময় ছিলাম এবং কি কয়েকটা ভিডিও করেছি, অল্প কিছু। দেখেন বিদ্যুৎ চমকাইতেছিল, তাও মনে হয় একটু দেখা গেছে। আর একদম নীরব ছিল, এর জন্য ভাবলাম যে না, এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ আকাশের পরিস্থিতি যেহেতু বেশি খারাপ, তো চলে যাব। বৃষ্টি, আকাশের যে অবস্থা, এখন আর থাকা সম্ভব না। এই জন্য সম্পূর্ণ আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করতে পারলাম না। তবে নেক্সট টাইমে আরেকদিন এসে সম্পূর্ণ ঘুরে তারপর আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে একটু দেখাও, এটা হচ্ছে অষ্টগ্রামের রাস্তা। এটা হলো 0 পয়েন্ট, রাস্তা। রাস্তাগুলো অনেক সুন্দর, কিন্তু আকাশের পরিস্থিতি অনেক বেশি খারাপ। আকাশের পরিস্থিতি অনেক বেশি খারাপ, এর জন্য আমরা এখন চলে যাব। তাও যাইতে যাইতে মনে হয় অনেকটা রাত হয়ে যাবে। যাইতে পারবো কিনা জানি না। আবার আরেকবার আসবো যখন পানি আসে, তখন আর একদিন আসবো। আইসা পানির দিনে আসলে আমার একটু ভয় করে, এই জন্য আসি নাই। আসলে এই রাস্তায় কিন্তু হাঁটতে অনেক ভাল লাগে, কিন্তু আজকে মনের আশাটা পূরণ হলো না। কারণ আসছি এই মুহূর্তে ঝড় বৃষ্টি, আকাশের পরিস্থিতি খুবই খারাপ। আর তো যাই হোক, আসলে ওই দিন অনেক কষ্ট করে বাসায় ফিরেছিলাম, তারপরেও আলহামদুলিল্লাহ। আর যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন, তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।